নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ইংরেজি গ্রামারের এই ক্লাসে। আজকের টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাফারমেটিভ টু নেগেটিভ। এটি ইংরেজি গ্রামের একটি অত্যন্ত কমন প্র্যাকটিস। কয়েকটি উদাহরণ আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা অ্যাফারমেটিভ টু নেগেটিভ করতে হয় তার আজকে একটা অন্যতম জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে ডিড নট ফেল। এইটা দিয়ে শিখব। প্রথম উদাহরণটা দেখো, আই শ দ্য রেড ফোর্ট, অর্থাৎ আমি রেড ফোর্ট দেখেছি। এটাকে আমি কিভাবে করব? ডিড নট ফেল এইটাকে দিয়ে আমরা করব। দেখো উদাহরণটা দেওয়া আছে, আই ডিড নট ফেল টু সি দ্য রেড ফোর্ট, অর্থাৎ আমি রেড ফোর্ট দেখতে ব্যর্থ হইনি বা অসমর্থ হয়েছি। তার মানে একই মানে দাঁড়ালো, অসমর্থ হয়েছি মানেই আমি রেড ফোর্টটা দেখেছি। ই ডিড নট ফেল এইটাকে দিয়ে আমরা আজ অ্যাফার্মেটিভ টু নেগেটিভটা বেশিরভাগ আলোচনা করব। 2 নম্বর উদাহরণ দেখো, আই প্লেড দ্য গেম, অর্থাৎ আমি খেলাটা খেলেছি। তার মানে এটাকে আমরা নেগেটিভ করতে পারি, আমি খেলাটা ব্যর্থ হইনি খেলতে। তার মানেই দাঁড়াবে আমি খেলেছি। উদাহরণ দেখো উত্তরটা, আই ডিড নট ফেল টু প্লে দ্য গেম, অর্থাৎ আমি খেলাটা খেলতে ব্যর্থ হইনি বা অসমর্থ হইনি। তার মানেই বোঝাচ্ছে খেলেছি, অর্থাৎ এখানে প্রয়োগ করছে আমি ফেল, ডিড নট ফেলের ইউজ করে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছি। 3 নম্বর উদাহরণ দেখো, লার্ন ইউর লেসন ওয়েল, তোমার পড়াশুনো তুমি ভালোভাবে শেখো। এটাকেও আমরা ওই ডিড নট ফেল দিয়ে নেগেটিভ করব। কি করব? দেখ উত্তরটা, ডোন্ট ফেল টু লার্ন ইউর লেসন, যে কখনো নিজের লেসনটা ব্যর্থ হয়েও না শিখতে। তার মানে শিখতে বলছে। পরেরটা দেখো, হি ট্রায়েড এভরি প্ল্যান, এটা একটু অন্য ধরনের। এটা এখানে ডিড নট ফেলটা এখানে প্রয়োগ হবে না, সে সব ধরনের চেষ্টা করেছে। তাহলে এটা কি হবে? হি লেফট নো প্ল্যান আনট্রায়েড, অর্থাৎ কোনো চেষ্টাই সে রাখতে বাকি রাখেনি। কোনো চেষ্টাই সে রাখতে বাকি রাখেনি মানেই হচ্ছে, প্ল্যান করতে কোনো বাকি রাখেনি মানেই হচ্ছে সে সব প্ল্যান করেছে। নেক্সট দেখো, হি ওন দ্য ম্যাচ, সে ম্যাচটা জয়লাভ করেছে। তার মানে এখানেও আমরা ডিড নট ফেলের ব্যবহার করতে পারি। হি ডিড নট লুজ দ্য ম্যাচ, অর্থাৎ সে ম্যাচটা হারিনি। উল্টো করে দেবো, ওনের উল্টো হচ্ছে লুজ, তার মানে সে ম্যাচটা জয়লাভ করেছে, এটাই বোঝায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভালো থেকো।